17 বছর ধরে ফাঁকা শোকেস। 2008 সালে লিগ কাপের জয়ের পর টটেনহাম বারবার আশার আলো দেখিয়েও ছিটকে গেছে শেষ মুহূর্তে। কিন্তু 2025 সালে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেই দুঃখ অবসান ঘটালো টটেনহাম হটস্পার। এটি এশিয়ান ফুটবল তারকা সন হিউজ মিনের প্রথম শিরোপা। শিরোপার গন্ধ কখনো প্যালেসের সেলহার্স্ট পার্কে ঢুকেছিল কিনা সে নিয়েও প্রশ্ন উঠত, কিন্তু এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছে তারা। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস। এতদিন হ্যারি কেইন নামে শোনা যেত সর্বকালের সেরা ট্রফিবিহীন তারকার তালিকায়। স্পারদের হয়েও পারিনি, ইংল্যান্ডের হয়েও নয়, কিন্তু বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে ফিরেছে ভাগ্য। 2025 সালে বুন্দেসলিগার শিরোপা জিতে প্রথমবারের মতো কোনো বড় ট্রফি হাতে তুললেন ইংলিশ স্ট্রাইকার। দেখা গেল এক নতুন হ্যারি কেইনকে, যার চোখে জল, ঠোঁটে হাসি আর হাতে কাঙ্ক্ষিত শিরোপা। ইতালিয়ান ক্লাব বোলোনিয়া শেষবার শিরোপার স্বাদ পায় 1974 সালে। সময় গড়ানোর সাথে সেই দিনটি ধীরে ধীরে ফিকে হয়ে উঠছে ভক্তদের কাছে। কিন্তু 2025 সালে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে কাঁদিয়ে হারানো ঐতিহ্য ফিরে আনলো তারা। এ জয় শুধু একটি ট্রফি নয়, বরং একটি প্রজন্মের জন্য নতুন ইতিহাসের শুরু। নিউক্যাসলের ভক্তদের জন্য 2025 মানে একটি ট্রফি জয় নয়, একটি যুগের সমাপ্তি। ইংলিশ কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে 1955 সালের পর প্রথমবার কোনো শিরোপা জিতে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ওয়েম্বলিতে ছড়িয়ে পড়ে সাদা কালোদের উচ্ছ্বাস। এই বছরটা কেবল ইতিহাস নয়, ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগানোরও বছর। এখন প্রশ্ন একটাই, আগামী বছর কার পালা? রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।